স্বাগতম আপনাদের। আমি বর্তমান আছি বিনোদিনী বাজার। এই মুহূর্তে আমি এখানে জনগণ অনেক রয়েছেন। আমি ওনাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কোন প্রার্থীকে এবং কোন দলে ভোট দিবেন। তো চলুন আমাদের এখানে বড় বড় মন্তব্যগুলোই চাচাই। তো আসসালামু আলাইকুম। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো এটা মতামত কোনোটা একটা ফাইনাল করছি না, তবে দেখি মনে করো রাজনীতি পার্টির নামটা বেশি সম্ভব কোন দল? বেশি সম্ভব তো রানু খানও সম্ভব। রানু খান, ব্যক্তিগত হিসাবে রানু খান। রানু খান উনি যে দল নিয়ে আসুক। যে দল নিয়ে আসো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের এখানে আরেকজন আমাদের মুরব্বী দাদা আছেন। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ও না কিছু কো না, এটা কোনো সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, কখনো সিদ্ধান্ত হয়েছে না। সিদ্ধান্ত নেওয়ার সময় আইলে হবে। তো আমার এখানে আরেকজন আমাদের এই এলাকার বিশিষ্ট স্থানীয় ব্যক্তি আছেন। ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে সাপোর্ট করব। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে বর্তমানে যে বা যারা টিকেটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে, যেমন আইনজীবী কি নাম যে? আইনজীবী মমতাজ আছে, আইনজীবী সবুর তাফাদার আছে। সবুর তাফাদার। আইনজীবী সবুর তাফাদার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি যদি জিজ্ঞাসা করতে চাই যে আইনজীবী আব্দুল সবুর তাফাদারকে সাপোর্ট করার পিছে কারণ কি? এই একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ, ভালো মানুষ, সমাজের জন্য উন্নত। সমাজের উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমাদের এখানে একজন পাশে আমাদের এই এলাকার স্থানীয় আমার একজন ভাই আছেন। তো ভাই, আসন্ন বিধানসভা নির্বাচনে আচ্ছা, তো চলুন আমার সঙ্গে স্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমি ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আমাদের একজন মহাজন আছেন, তোরা মন্তব্য লই না, একজন স্থানীয় মহাজন আছেন। তো আমি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে যে বা যারা বর্তমানে কংগ্রেস দল থেকে দাবিদার আছে তাদের মধ্যে থেকে মমতাজ আছে। মমতাজ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই এলাকার স্থানীয় মন্তব্য নেওয়ার জন্য। এখানে আমার আরেকজন দাদা আছেন, এই এলাকার স্থানীয় একজন মানুষ। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে যে বা যারা বর্তমানে টিকেটের দাবিদার আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি উন্নত হবে কোন প্রার্থী যারা? মমতা বেগম। অ্যাডভোকেট মমতা বেগম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমাদের এখানে আরো স্থানীয় ব্যক্তিবর্গ আছেন। এখন আমাদের এখানে আরো স্থানীয় ব্যক্তিবর্গ আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল কইতে পারতাম না। যে বা যারা বর্তমানে টিকেটের দাবিদার আছে তার মধ্যে থেকে যদি কাউকে সাপোর্ট করতে হয়? টিকেটের দাবিদার তো অনেক আছেন, তার মধ্যে থেকে যেন ভালো হইব মোটামুটি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন তোরা একটা মন্তব্য লই না আপনার। তো এখন আমার একজন দাদা আছেন, এই এলাকার স্থানীয় ব্যক্তি। ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো বিজেপির সাপোর্ট করি। বিজেপির সাপোর্ট করবেন। এবং প্রার্থী হিসাবে বিজেপি থেকে আমরা দেখছি যে 2-3 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে থেকে কে সব থেকে বেস্ট হবে? এটা পুরা কইতে পারতাম না এখন। আমি তো দল যাকে টিকিট দিবে দিব তারে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমি চেষ্টা করব এই এলাকার স্থানীয় আরো কিছু ব্যক্তিবর্গের আমি মন্তব্য নেওয়ার জন্য। তো দাদা একটা মন্তব্য লই না, জি একটা মন্তব্য লই। তো আপনাই তো লইলাই লো না এটা। তো এখন আমাদের এই এলাকার স্থানীয় ব্যক্তি আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা আমরা ব্যাপার করে আমরা ইনো গফা আছি বুধবার আনেন তোরা বাদ দাও। আচ্ছা, তো তোরা বাদে আইমু। তো এখানে আমাদের আরো এই এলাকার কিছু স্থানীয় আছেন, একটা মন্তব্য লই না জি। কই আর একটা মন্তব্য লই না, মন্তব্য একটা লই।
তো এখানে আমার এই এলাকার স্থানীয় ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? না না, তুমি কইয়া দিতে আগে তাহলে। কংগ্রেস কংগ্রেস আরেকবার ইলা কইয়া দিও না। হ্যাঁ, কংগ্রেস কংগ্রেস দল। এবং এবং প্রার্থী যে বা যারা আছেন তাদের মধ্যে থেকে নো কমেন্ট। আমি তোমার কালকে কিতা কইছিলাম। না না, তুমি মাতিতা এখানে তুমি কোনো ধরনের মাত টুটেল মুখ তো টু শব্দ বার করিও না। তো এখন আমাদের একটা মন্তব্য লই না জি, কই আর একটা মন্তব্য লই না। তো মাসুকুর রহমান পেজ একটা আছে আমার, ও পেজের থ্রু আমরা মন্তব্য লই আর মনে করিলেন মার্কেটর ইলেকশন কই একটা সিরিজ আছে। রাজনীতিত নাই নিচে তো আপনি ওখান কইবা বলে, আমি রাজনীতিত নাই, ও তো ওখান কইলিলা রাজনীতি। তো এখন আমাদের এখানে একজন এই এলাকার স্থানীয় ব্যক্তি আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোনো দল নাই ভাই, যে দল সবে সাপোর্ট করবো দলও আমি আছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এখন আমাদের এখানে একজন আমার দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সেম মতামত, সেই মতামত মতলব ও ভাই যেরকম কইছে ওরকম কোন দলকে সাপোর্ট না। নাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের এই এলাকার আরো কিছু জিজ্ঞাসা করে, তো আমার একজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদকে আমরা চাই। সিদ্দিক আহমদকে, উনি যে কোনো দল থেকে নিয়ে আসেন। যে কোনো দল থেকে আসে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি এখন আবার জানার চেষ্টা করব, আমাদের একজন মুরব্বী আছেন দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কইতে পারতেন না, এখনো সিলেক্ট হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমি চেষ্টা করব আরো এই একটা মন্তব্য লই না জি, মন্তব্য। আচ্ছা, তো এখন আমি এই এলাকার আরো কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো আমার এখানে একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে একটা মন্তব্য লই। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? রানু রানু খান, উনি কোন দল থেকে যদি নিয়ে আসেন তবে তাহলে বেহতর হবে? কংগ্রেস থাকে, কংগ্রেস থেকে। আর যদি উনি কংগ্রেস থেকে না নিয়ে আসেন তাহলে? তাহলে জেল আইব তার কাছে। কংগ্রেস যে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এবার আমি চেষ্টা করব আরো এই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য জানার জন্য একটা মন্তব্য লই না। তো আমার একজন এই এলাকার মুরব্বী দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিজেপির সাপোর্ট করব। বিজেপি। বিজেপি বর্তমানে 2-3 জন ক্যান্ডিডেট আছে। সিদ্দিক আহমদ যদি দাঁড়ান তার লগে আমরা সিদ্দিক আহমদকে, ব্যক্তিগত হিসাবে সিদ্দিক আহমদ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি এবার সিদ্দিক আহমদকে যদি আমি জিজ্ঞাসা করি সাপোর্ট করার কারণ? সিদ্দিক আহমদ আমরা 20 বছর এখানে হয়ে গেছেন তার, উনি সমাজের জন্য অনেক কাজ করি। আমরা এটা বহুত অনেক রাস্তাঘাট তান্দারা ওই এটা যদি আসন্ন বিধানসভায় উনি আসেন তাহলে সমাজের জন্য উন্নত হবে। উন্নত হবে বা আমরা ভোট দিব এখানে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি এখানেও আরো স্থানীয় কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে চাইবো যে আমার একজন দাদা আছেন, আমার একজন মুরব্বী দাদা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে দলে যারা টিকিট দিব তারা সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। যারা টিকিট দিব তারে সাপোর্ট করব। কংগ্রেসি টিকেট নিয়ে যে আইব তারে দিয়ে কংগ্রেসি টিকিট নিয়ে যে আইব তারে দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আও তো আমাদের এখানে আরেকজন দাদা আছেন, তোরা মন্তব্য একটা লই। তো আসন্ন বিধানসভা তুমি তেন বাবা হরো না, তোরা ফিসে দি যাও না, ফিসে দিব তুমি তেন ইয়ে করো না। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? অ্যাকচুয়ালি আমি না কুচবিহার আমার বাড়ি। কুচবিহার। তো আপনার কুচবিহার এলাকায় বেশি কোন দলকে বেশি করে সাপোর্ট করা হচ্ছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, টিএমসি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানার জন্য। তো এখন আমি এলাকার আরো কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো এখানে
এখন আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব হরুমুরু মন্তব্যগুলো এই দাদাই। তো বাবা হরস না তোরে বারবার খোয়া লাগে এক কথা এখন। আচ্ছা ও তো কইমু, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে গু প্রশ্ন তখন আমি কই এখন আমরা এটা হইতাম পারতাম না। এখনো পর্যন্ত কোনো সিলেক্ট করেন? না না, কোনো সিলেক্ট নাই এখন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমি আরো এলাকার, তুমি আমার দ্বারো থাকিও, আরো দ্বারো আইও, তুমি পুরা দ্বারো থাকিও। এখন আমার একজন এই এলাকার ব্যবসায়ী, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন দাদা? ভাই এখনো পর্যন্ত আমরা কোনো দলকে সাপোর্ট করি নাই। আচ্ছা, যদি কে ব্যক্তি হিসাবে কে এই দক্ষিণ করিমগঞ্জে আসলে আপনি মনে করেন যে সমাজের জন্য উন্নত হবে? হারে কইতাম যারাও দিলাম চাইনো তো পেট ভরিয়া যায় না, আমরা রেখে কার দেখতো। এটা আমরা এখনো কইতাম পারতাম না দাদা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এখন আমি চেষ্টা করব, এখানে আমার কিছু ব্যবসায়ী দাদারা আছেন, ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। দাদা একটা মন্তব্য লই, তুমি ওদারে আও না, তুমি ওদারে আইয়া তানতানরে দেখাইও, ওদারে থাকিও তুমি সবসময়। তো ওনাদের কাছ থেকে আমি মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এই কংগ্রেস দলে যে আসবে তাকে বলতে দেবো। কংগ্রেস দলে যে কোনো, যে আসবো, বর্তমানে যে বা যারা প্রার্থী আছেন তাদের মধ্যে থেকে কে বেশি? যে কোনো একজন আসুক, আমার সব সমান। সবাই যোগ্য নেতা বলে মনে হ্যাঁ করেন? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন ভাই আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো যে, আচ্ছা তো আমাদের এখানে আরো দুইজন ভাই আছেন, ওনাদের কাছ থেকে তুমি ওবাই এঙ্গুল করো, তুমি মোবাইল ধরিও, ও উনানি তোমার দেখাই আমি, মোবাইল ধরো, ও ধরো এক হাত দিয়ে ধরো মোবাইল, আর নিচে ওলা ধরিও, তুমি ওলা আটিও, বুঝছো না, মোবাইল ঘুরাইও। ও আচ্ছা, তো এখন আমাদের একজন ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেসকে? হ্যাঁ। এবং প্রার্থী হিসাবে যে বা যারা বর্তমানে দাবিদার আছেন তাদের মধ্যে থেকে যে আইব তার। যে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের একজন ভাই আছেন, তো দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? কংগ্রেসও। কংগ্রেসকে? জি। এবং প্রার্থী হিসাবে? কংগ্রেসও যে আসবে তাকে সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি এই বর্তমান আছি এই বিনোদিনী বাজার। তো আমি এখানে স্থানীয় মানুষের ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। আমাদের একজন এখানে দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো অ্যাকচুয়ালি কংগ্রেস দলকে সাপোর্ট করি, আবার আশা করছি যে মমতাজ বেগম। এই এলাকায় দক্ষিণ করিমগঞ্জ। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করছি এখানে আরো কিছু মানুষের, না তাইন বালিয়ার মানুষ, আমি চেষ্টা করছি যে এখানে আরো কিছু স্থানীয় মানুষের, স্থানীয় ব্যক্তিবর্গের কিছু মন্তব্য নেওয়ার জন্য। তো আমাদের এখানে একজন ব্যবসায়ী আছেন, সম্ভবত উনি অন্য স্থান থেকে এসেছেন। তো একজন এই দোকানের ক্রেতা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ইখান তো আবার পুরা শিওর উঠে কইতাম পারি আর না, কোন দল আপু সিলেক্ট হয়েছে না? হইছে না। যারা টিকিট লম্বা বা টিকিট লইয়া যারা লম্বা তো ঝগড়া লাগবে। দল আছে নানি মনে করিলেন, কংগ্রেস আছে, বিজেপি আছে, আর ইউডিএফ হয়তো 12 বা তৃণমূলও 12 হইতে পারে। না এগুলা কিছু খোয়া যাত না, এটা টিকিট পাইলে বুঝা যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানার জন্য। এখন আমাদের একজন ব্যবসায়ী ভাই, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে? 3 বার জেলা পরিষদ মমতাজ বেগমকে দিলে ভালো হবে। মমতাজ বেগম এই এলাকার উন্নত হবে। 3 বার ভালো মানুষ থেকে জেলা পরিষদ মমতাজ বেগম ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি এখন আবার চেষ্টা করব, আমাদের এখানে আরেকজন দাদা আছেন, তুমি হনো যাও। তো আমাদের দাদা, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো মমতাজ বেগম। উনি যে কোনো দল থেকে নিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো তোরা হনো টিবা মারি রাখি দাও। তো আমি
আমি চেষ্টা করব বর্তমানে এখানে আরো আমাদের কিছু এলাকার স্থানীয় ব্যবসায়ী আছেন ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। আপনার কাছ থেকে একটা মন্তব্য লই না। জি। তো আমাদের এখানে আরো কিছু ব্যবসায়ী ভাই আছেন ওনাদের আমরা মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? রানু খান রানু খান। ব্যক্তিগত হিসাবে রানু খানকে, যে কোনো দল থেকে নিয়ে আসুন। রানু খান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এখানে আমাদের আরেকজন স্থানীয় দাদা আছেন ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? আব্দুল সবুর দাবাদার কংগ্রেসের টিকিট নিয়ে আসলে উনাকে জয়ী করে দিতে পারবো। যদি আব্দুল সবুর দাফাদার অন্য কোন দল থেকে টিকিট নিয়ে আসেন না, তাহলে হবে না, কংগ্রেস থেকে নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখানে আমার আরেকজন বড় ভাই আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এ তো প্রথম থেকে তো কংগ্রেস কংগ্রেস। মূল কংগ্রেস আর এনে আর হইতাম কিতা আর বর্তমানে প্রার্থী যারা আছেন তাদের মধ্যে থেকে ওটাই চলে যেটা ওটা যে যে দল যাকে টিকিট দেবে ওই তো ওটাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি আরো চেষ্টা করব এখানে আরো কিছু আমাদের স্থানীয় ব্যক্তিবর্গের একটা মন্তব্য লই না দাদাই। হ্যাঁ, তো আমার একজন এই এলাকার স্থানীয় আমার ভাই আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস দলকে সাপোর্ট করি। কংগ্রেস দল। এবং প্রার্থী যে বা যারা বর্তমানে টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে আব্দুল সবুর তাওয়াদার কংগ্রেস থেকে টিকিট নিয়ে আইন যদি তাদের সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমি চেষ্টা করব এখানে আরো কিছু আমার একজন দাদা আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো। দাদাই একটা মন্তব্য লই না। ও দাদাই আও রে বা আও দাদাই। আচ্ছা একটা মিনিট উবাই না দাদা। চলো। তো আমি আরো চেষ্টা করব এখানে আমাদের একটা মিনিট মন্তব্য একটা লই না। তো আমার একজন দাদা আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আচ্ছা, তো এখানে আরো আমার স্থানীয় কিছু দাদারা আছেন। দাদাই একটা মিনিট। ও দাদাই দাদাই হরুমুরু মন্তব্য দিয়া যাও রে। ও দাদাই হরুমুরু মন্তব্য দিয়া যাও। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে কোনো দলকে? এখনো পর্যন্ত সঠিক করা হয়নি? না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। লইলেই তোমার এখানে আমাদের আরেকজন এই এলাকার বহুত পুরানা একজন দাদাই আছেন। তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে দাদা আগামী ইলেকশন কারে ভোট দিবাই? এটা কইতাম রে সবে মন্তব্য কইতা তোমার কোন জায়গা দিবাই? আমি আবার জিও করছি না, আবার কোনো ঠিক করছো না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার দাদা আপনাকে। এখন আমাদের এখানে একজন আরো কিছু এই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ আছেন ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেসে সাপোর্ট করব। কংগ্রেস সাপোর্ট। এবং প্রার্থী যে বা যারা বর্তমানে টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে ওই রানু খানকে সাপোর্ট করব, মানে মমতারা সাপোর্ট করব। রানু খান নয়তো মন্নু? দুইজন থেকে এখন সাপোর্ট। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন বড় ভাই আছেন। তো ওনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা মাতি লোক জানোর জিজ্ঞার করলেন নয়। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কাকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেস লিয়ে দেই নিব। কংগ্রেস মোটামুটি আর কোনো দল না? আর কোনো দল না। আচ্ছা, কংগ্রেসও যে টিকিটের দাবিদার আছেন টানটানো মাঝখানে খারে ভালো হইবে টানটান দিনি। আমরা তো দেন লই আইবা একবারে খালাস উড়াইলে ওখানে দিন। খালাস উড়াইলে মোটামুটি হইতো। কলা গাছ লই আইন তো ওখানে দিত। কংগ্রেসও মোটামুটি খালাস উড়াইলে হইতো। ওই কংগ্রেস যাইতো। কংগ্রেস যাইতো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমাদের এখানে আরো দুইজন এই এলাকার কিছু ব্যবসায়ী আছেন। একটা হরুমুরু মন্তব্য লই না। ও আগামী ইলেকশন কোন জায়গা না নে আপনার লইতাম নি। তো আমার একজন স্থানীয় দাদা আছেন। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে আপনি সাপোর্ট করবেন?
আমরা তো কংগ্রেস কংগ্রেসই। এবং বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে তাদের মধ্যে রেখে ভাইব এখন কিটা কইতাম রেন ভাইবা টানে ভোট দিব যিনি টিকিট যিনি টিকিট পাবেন ওনাকে ভোট দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি আরো চেষ্টা করব, এখানে আমার একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, পান বিক্রেতা, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে দাদাই আগামী ইলেকশন কারে ভোট দিবা? আমরা কংগ্রেস ছাড়া বুঝিও না রে বা। কংগ্রেস ছাড়া বুঝু না। ও ঠিক আছে। আর কোন ইয়রে মানে যে তার নেতা সকল আছেন বর্তমানে তান্তানোর মাঝে কারে ভালো হইব দিলে? ও যাইন আমরা কাজ কাম করবা থান থানিও আমরা দেবা। মানে দলে যারে টিকিট। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদাই। তো আমি আরো চেষ্টা করব, এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে একটা মন্তব্য লইতাম, আসলে হইব নি? তো আমার এখানে একজন দাদা আছেন, তো আমি চেষ্টা করব যে ব্যবসায়ী দাদা ওবাই দিও না, তুমি সব সময় খেয়াল করিও দুইজন রে একলগে ফ্রেম হারাইতাই, তুমি আমারে নাই, তুমি ওবাই দুইজন রে একলগে ফ্রেম হারাইতাই, বুঝছো? তো আমি চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস দলের সাপোর্ট করি। এবং প্রার্থী যে বা যারা বর্তমানে টিকিটের দাবিদার আছে তার মধ্যে থেকে কাকে দিলে ভালো হবে? ভালো সবাই ভালো, যেন টিকিট পাইবা তান্ডা আমি সমর্থন করবো, কিন্তু আমার ধারণা হিসাবে বর্তমান সমাজের লাগে শিক্ষিত একজন মানুষ হইলে বেশি ভালো হইব। অ্যাডভোকেট আব্দুল সুবুত আবাদার হইলে আমার মতামত হিসাবে ভালো হইব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমরা চেষ্টা করব আরো এই এলাকার কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে মূল্যবান মন্তব্য নেওয়ার। তো তো আমি এখানে একজন আমার মুরব্বী দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো অবশ্য কোনো সাপোর্ট করছি না। কোনো কিছু করছেন না, ঠিক করছেন না, দলও অবশ্যই সিলেক্ট করছেন না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তুমি লাইটও অন করো। তো আমাদের এখানে আরেকজন ব্যবসায়ী আছেন, একটা মিনিট মন্তব্যগুলো দিতাম পারিনি। জি তো আপনি কইলা মনে করিলেন আমরা আবার সিলেক্ট করছি না, যা তা আপনার মন্তব্য যে কোনো কিছু কইলেন। আচ্ছা চলো, তো আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। এখানে একটা হোটেল আছে, তো আমি চেষ্টা করব ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আমার সর্বপ্রথম আমার একজন ভাই এখানে আছেন, তো আচ্ছা চলো হরুমরু মন্তব্যগুলোই না। তো আমার একজন দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো মূলত কংগ্রেস সাপোর্ট। মূলত কি কংগ্রেস? আর বর্তমানে যারা ক্যান্ডিডেট সকল আসুন মনে করিলেন 4-5 জন বা কয়জন আছেন, তার মাঝে খেয়ে ভালো হইব? ক্যান্ডিডেট আমরা এবার কংগ্রেস থেকে খেয়ে যেহেতু তারপর কোনো নির্দেশনা হয়েছে না। মানে যে দলে টিকিট দিব যারে। জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব আরো হইয়ার হরুমরু মন্তব্য এগুলোই না, জি হরুমরু মন্তব্য একটা লই না। তো আমাদের এখানে মুরব্বী, এই এলাকার স্থানীয় কিছু মুরব্বী আছেন, ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? হ্যাঁ আগামী ইলেকশনে কোন দল আপনি ভোট দিবা? এটা এখন কইতে পারতো ওইটা না। অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আরেকজন আমার দাদা আছেন, মুরব্বী দাদা, তো দাদাই আপনি কোন ইয়ত সাপোর্ট করবা? সাপোর্ট অত আগে করিয়া লাভ আছে, মানুষ কোনদিন মরে দিবা গিয়া, সময় আইলে সময়ের কাছে সময়। আচ্ছা কোন দল দিলে মনে করিলেন আমরা সমাজে এখন সাহিত্য করতাম পারি না। আচ্ছা জি না জি না ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার এখানে আরেকজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যারে যারে আপনার পছন্দ হয়। তোরা অন্য যাও না, ও ওখান থেকে লিয়ে আসো। চলো, তো আমাদের এখানে আরেকজন দাদা আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস দলকে সাপোর্ট করবো, আব্দুল সুবুর তাফাদার। আব্দুল সবুর তাফাদার, অসংখ্য ধন্যবাদ। আব্দুল সবুর তাফাদারকে সাপোর্ট করার পিছে কারণ? আব্দুল সুবুর তাফাদার হইলো অনেক জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এখন আমার আরেকজন দাদা আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ হরিমঞ্জর উন্নয়ন পরিষদর ইকবাল হোসেন সাহেবের সমর্থন করবো, কারণ উনি বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা খতরা।
সম্ভবত খুব সম্ভবত শাসক দল এজিপি থেকে টিকিট লইয়া আইবা। উনাকে যদি ভোট দেওয়া হয়, উনি যদি বিজয়ী হন, তাহলে এই দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বেহতর হবে, সবচেয়ে বেহতর হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার মন্তব্য লইতাম না, লই না আপনি ওদারে না না টানো লইতাম, তুমি ওদারে না। হ্যাঁ, তো আমাদের এখন এখানে আছেন আমাদের প্রাক্তন সভাপতি এই বান্দরকুনা বান্দরকুনা জিপির। তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আমরা বর্তমান যে সাউথ করিমগঞ্জের যে পজিশন আছে, এটার উপরে আমরা বর্তমানে অনর অবস্থায় আছি যে কোন দিকে যাব, কোন দিকে কি পরিস্থিতি হইতে আছে বর্তমানে, আর সামনের দিকে হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তার মধ্যে আছি। তবে সময়ের আসলে সময়ের ফলটা বোঝা যাবে। যেহেতু আপনি এই বান্দরকুনা জিপির একজন সভাপতি, তো বর্তমানে যে এসআর প্রক্রিয়া চলছে সেই বিষয়ে আপনি কিছু মন্তব্য করবেন। এটা শুধু একটা রাজনৈতিক ছাপ, যাতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে এমন এক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে এক জাতিকে কটাক্ষ করে সব সময় থাকেন তিনি। এটা বড় লজ্জাজনক ব্যাপার। একজন মুখ্যমন্ত্রী যখন শপথ নেন তখন যে আমি অমুক ধর্ম এই জাতির লোককে আমি অন্য নজরে দেখবো, এটা তো শপথ নেন নাই। উনি তো যখন শপথ নিচ্ছেন তখন বলছেন আমি জাতি ধর্ম নির্বিশেষে সবকে ভালোভাবে দেখবো, উন্নয়ন করবো, এইটাই। কিন্তু উনার কাছে এই ধরনের মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখি নাই। এখন কিন্তু আবার একতলা চলছে, একতলা চলছে, সব জাতি মিলাইয়া যদি তাই চলতা, এখন এক ব্যক্তি আমরা আপনারা সাপোর্ট করলাম, হিমন্ত বিশ্ব শর্মা। হ্যাঁ, তাই জাতি ভেদাভেদ করিয়া তাই সমর্থন মানে চালাইয়া যাইছে, এর লাগে আমরা সমর্থন দিতাম পারি না, আমরা কটূক্তি করিয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এই এলাকার আরো স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। আমাদের এখানে একজন আমাদের এই বান্দরকুনা জিপির প্রাক্তন ওয়ার্ড সদস্য আছেন, ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। উন্নয়নের স্বার্থে তো এখন দেখা যায় এজিপি থেকে যে টিকিট লইয়া আইব তার স্বার্থে এজিপি থেকে সম্ভবত কে আসতে পারে বা কাকে দিলে ভালো হবে, ব্যক্তিগত হিসাবে আপনি কাকে পছন্দ করেন? ইকবাল হোসেন হইলে ভালো হইব। ইকবাল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব আরো এই এলাকার আমাদের এখানে একজন আমাদের এই এলাকার মুরব্বী দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আমি এজিপি কে সমর্থন করি। এজিপির ব্যক্তি হিসাবে আপনি কাকে পছন্দ করেন? আমি ইকবাল হোসেন। ইকবাল হোসেন, যদি ইকবাল হোসেন এজিপি থেকে না নিয়ে আসেন তাহলে পরবর্তী দেখা যাবে কে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমাদের একজন এখানে আরো মুরব্বী আছেন, এখানে স্থানীয় বিনোদিনী এলাকার একজন স্থানীয় মুরব্বী, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। দাদাই তোর ভাই ফিরুক কানা মন্তব্য এগুলোই তো আচ্ছা, আপনার মন্তব্য হুরমুরু ইলেকশন খারে ভোট দিবা, আপনার যে মন্তব্য আর কি করবা। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল হিসাবে কংগ্রেস। এবং বর্তমানে যে বা যারা প্রার্থী আছেন তাদের মধ্যে থেকে উন্নয়নের ক্ষেত্রে কাকে পছন্দ করবেন? এটা তো আমরা সমষ্টির মধ্যে এখনো সিদ্ধান্ত করা হয়েছে না টিকেটেরও, আর প্রার্থীর মধ্যে তো দেখি আর আমরা দল যাকে আব্দুল সবুর তাবাদার। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আচ্ছা, ওইব অসুবিধা নেই, ওইব খাম নাই খাম। আচ্ছা, তাই খাই আপনার বাদে লই মুতে। তো এখানে আমাদের এই বিনোদিনী বাজারের আরো কিছু ব্যবসায়ী মানুষ আছেন, স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদের কাছ থেকে আমি মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে
আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো আলটিমেটলি কংগ্রেস। কংগ্রেস। আর কংগ্রেসে বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে তার মধ্যে থেকে কে উন্নয়নের ক্ষেত্রে ভালো হবে? যে টিকিট নিয়ে যাবে তাকে ভোট দিব। আমরা তো সিদ্ধান্ত কংগ্রেস থেকে যে টিকিট হবে তাকে আমরা ভোট দিব। এই হিসাবে ক্যান্ডিডেট তিনজনও আছেন, তার মাঝে যেমন আজিজ আহমদ খান, সবুর তাফারদার বা কবির ভাই, তিনজন থেকে সে একজন আইলে ভালো হবে। তিনজনের যে কোনো একজন। তিনজনের যে ভালো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের হরমুর মন্তব্য একটা লই না। হ্যাঁ। তো এখন আমাদের একজন এই দোকানের মধ্যে, ছোট দোকানের মধ্যে ক্রয় করছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? হ্যাঁ, কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং বিজেপি প্রার্থী 2-3 জন আছে আমাদের জানা মতো, তার মধ্যে থেকে কাকে ভোট দিলে ভালো হবে, টিকিট দিলে ভালো হবে আপনি মনে করেন উন্নয়নের ক্ষেত্রে? আমি তো ফোনটা থাকি মানে সাউথের ভিতরে আইলে তো একবার ইকবাল হোসেন। ইকবাল হোসেন যদি বিজেপি থেকে টিকিট না নিয়ে আসেন তাহলে যে আইব তারে দিব বিজেপি থেকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরো আমাদের এই এলাকার স্থানীয় কিছু ব্যক্তিবর্গ আছেন, তো ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। তো দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে যে টিকিট পাবে তাকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। কইলাও না, কই দিলাম সেম সেম। তাই যেটা কইছিল ওটা সেম সেম। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব আরো এই এলাকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো এখানে আমাদের দুইজন দাদা আছেন, হরুমুরু মন্তব্য একটা লই। তো আমাদের দুইজন দাদা আছেন, তো ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস দলটা সাপোর্ট করবো। কংগ্রেস দলকে। হ্যাঁ। এবং প্রার্থী যারা আছে বর্তমানে টিকিটের দাবিদার, তার মধ্যে থেকে একজন। এখন তো দাবি তো কতটা 2-3 জনে, যে টিকিট লইয়া আইব তারই আমরা ভোট দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনি কোন দলকে সাপোর্ট করেন? ওগুলা একমত আমরা। কোন দল? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী টিকিট দলে যারে দিব। দলে যারা। অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আমাদের রুমুর মন্তব্যগুলোই না দাদাই। আচ্ছা, আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো আর কোন দল ভোটা এটা তো এর বাদে আছে নানি বলে আমরা অমুক দল দিলে ভালো হইব, আমরা সমাজের উন্নয়ন হইব, আমরা ইজ্জত রক্ষা হইব, কোন দল দিলে ভালো হইব? কোনটা আবারও কিছু বুঝা যান না, আবারও মানে টিকিটও পাইবেন না। আচ্ছা, না আবার টিকিট দেওয়া হয়েছে না, এর বাদে মনে করিলেন খারে টিকিট দিলে ভালো হইব মনে করেন আপনি? কিটা হইবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব এখানে আরো কইয়ার হরুমরু মন্তব্য এগুলোই না জি। আমি চেষ্টা করব এখানে এই বিনোদিনী বাজারের কিছু ব্যবসায়ী আমাদের দাদা আছেন, তো ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। হরুমরু মন্তব্য এগুলোই না দাদাই, আপনার লই না? আচ্ছা, টানোর লই দাদা, এই হরুমরু মন্তব্য এগুলোই পাই না নে। চলো, তো হরুমরু মন্তব্য এগুলোই না। ও আসন্ন বিধানসভা নির্বাচনে মানে কোন দলকে সাপোর্ট করবেন? না নে আপনি দিবানি? আচ্ছা চলো। তো আমি এই বৃহত্তর বিনোদিনী বাজারের মধ্যে আছি। আমার দেখাও, আমি বর্তমান এই বৃহত্তর বিনোদিনীর মধ্যে বাজারের মধ্যে আছি। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্তমানে নতুন করে নতুন করে একটি দোকান উদযাপন হয়েছে। এই নতুন দোকানের মধ্যে অনেক গ্রাহক, অনেক ক্রেতাগণ এখানে আছেন। তো আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আর তো হুড়মুড়ো মন্তব্যগুলোই না, আপনি দোকানের মালিক নি? আচ্ছা, তাই আপনি নি? আপনি আচ্ছা। তো আমরা সর্বপ্রথম আপনাকে অনেক শুভেচ্ছা এই নতুন দোকানের জন্য। আমরা জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো ভারতীয় জাতীয় কংগ্রেস।
এবং প্রার্থী হিসাবে বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে একজন অ্যাডভোকেট সুব্রত আবদার। অ্যাডভোকেট আব্দুল সবুর তাবাদার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে ও যারা কইছে তাই কে নাম? কিতা না কইলো আব্দুল তাওয়াদার। আব্দুল সবুর তাবাদার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি এখন আবার চেষ্টা করবো, আমার হয়তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বর্তমানে আমি নিরপেক্ষ, আমি কোনো দলকে সাপোর্ট করি না, যেহেতু সময় নিয়ে সময় ভিত্তিতে এটা বোঝা যাইব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমাদের একজন দাদা আছেন না, ভিতরে দিয়ে যাইবার সামনে। আমার এখানে একজন আমাদের এই বিনোদিনী এলাকার একজন স্থানীয় ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি ভারতীয় জাতীয় দলকে কংগ্রেস দলকে আমি সাপোর্ট করি। কংগ্রেস দল। কংগ্রেস। এবং প্রার্থী যারা টিকিটের বর্তমানে দাবিদার আছেন তাদের মধ্যে থেকে আমি তো অ্যাডভোকেট মমতাজ বেগমকে সাপোর্ট। অ্যাডভোকেট মমতাজ বেগম, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমরা চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে যে মন্তব্যগুলোই না। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো সাপোর্ট করি কংগ্রেসও। কংগ্রেস। ও এখন যে প্রার্থী এখান কইতে পারতাম না, কিতার লাগে যে আমরা যে জনসাধারণের সুবিধা দিব, মনে করো রাস্তাঘাট দলে যাকে টিকিট দিবে, জললে তারে টিকিট দিব, তারেও আমরা করবো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের এখানে আরেকজন আচ্ছা চলো। তো আমি বর্তমানে আছি এই বৃহত্তর বিনোদিনী বাজারে। তো আমার সাক্ষাৎ হয়েছে আমাদের তালুকদার ব্লগস ভাইয়ের সঙ্গে। তো আজকে এই বাজারের পরিবেশ আপনার কেমন লাগছে? দেখো, বাজারের পরিকাঠামো খাস করিয়া আমি জেলার মধ্যে উত্তম দেখি আমরা বিনোদিনী বাজারের পরিকাঠামো, এবং বাজারও একটা কমিটি আছে। বাজারের পরিকাঠামো যে আমি অনেক সময় অনেক জায়গাতে মেসেজ দেই, যদি বাজারের পরিকাঠামো সুন্দর করিয়া গড়িয়া তোলার চেষ্টা হয়, তুমি তাই ক্যামেরা বাজারও ঘুরাইয়া যাইও। বাজারের পরিকাঠামো বর্তমানে একটা গ্রামীণ বাজার হিসাবে বিনোদিনী বাজার পরিকাঠামো হয়েছে অত্যন্ত সুন্দর এবং পরিবেশটা বালা। আমরার বাজারের একটা গৌরবভরী কথা কইতাম পারি, কোনো পার্কিং ওর ডিস্টার্ব হয় না, আউরি কেউ গাড়ি রাখে না, এবং রাস্তার পাশে কেউ জাবলা জুতি ফেলাইয়া হয় না। রাস্তা গাড়ি উপযুক্ত চলাচল করতে পারবো, ও ধরনের পরিবেশ রাখিয়া এর বাদে মানুষ যদি ফুটপাত বইন। এবং বর্তমান যে আমার বাজার কমিটি আছে খুব সুন্দর কাজ করিয়া, যার আমি বাজার কমিটির এই পরিকাঠামো তৈয়ার করার লাগিয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। অসংখ্য ধন্যবাদ আমার দাদা তালুকদার ব্লগস। আমি সত্যি কথা বলতে গেলে বর্তমানে আমরা সত্যি কথা বলতে গেলে বর্তমানে আমি এই বৃহত্তর বিনোদিনী বাজারের মধ্যে আছি, এবং এই বাজারের যে পরিবেশ, মানুষের ব্যবহার সত্যি অনেক প্রশংসনীয়। সত্যি এই প্রশংসনীয়। তুমি ওদারে আলামিয়াও ও না তো তানোর ব্যাকগ্রাউন্ড ওখান দেখা যাইব, তানোর তুমি তানোর ওখান দেখাইও। আমি আজান শেষ হয়ে যাবো, ইয়ে করে রাখবো রেডি। তো বর্তমান আমি আছি এই বৃহত্তর বিনোদিনী বাজারে, এবং সত্যি কথা বলতে এই এলাকার মানুষ যে বর্তমানে সত্যি প্রশংসনীয়, ওনাদের বিহেভিয়ার এবং যে পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে সত্যি প্রশংসনীয়। আমি চেষ্টা করব এখানে আরও স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। চলুন সর্বপ্রথম এখানে আমাদের একজন দাদা আছেন, ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য, একটা মিনিট মন্তব্যগুলো। তো আমি সর্বপ্রথম দাদার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন, বাবা তুমি হরি যাও এটা হামাইও না, বেকার যাও। সর্বপ্রথম আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে অল্প খরচে প্রার্থী যারা টিকিটের দাবিদার আছে বর্তমানে সবুর তাবাদার, মমতাজ, শামীম চৌধুরী, রফিক ইঞ্জিনিয়ার, আজিজ আহমদ খান, যেদিকে ভালো দল যাকে টিকিট দেবে।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বন্ধুগণ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা আপনার তো তোরা মন্তব্য লই না, চলো। তো আমি বর্তমানে এখানে একজন আমার দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। এই বিষয়ে এখন কিছু বলতে পারবো আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তুমি কিছু মাতি নেই, চলো দাদাই এগুলো লই না মন্তব্য এগু টানল লই। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? মমতাজ মমতা ব্যক্তি হিসাবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরো আমাদের আপনার মন্তব্যগুলোই না না নে তো মন্তব্য এগুলোই জি বলেন। হ্যাঁ চলো হবাই ফিরাও, হবাই এঙ্গুল ফিরাও। তো আমি চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আমি বর্তমান একটি দলকে সাপোর্ট করি ভাই, এই দল AIUDF MIM, এই দুটো দলকে আমি সাপোর্ট করেছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার এখানে একজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আসন্ন নির্বাচনে আমি বেশিরভাগ সাপোর্ট আমার কংগ্রেস। এরপরে দেখবো কংগ্রেসের ক্যান্ডিডেট যদি কোনো বেড়াচেরা থাকে আর আমার মন মতো বয় না, তো হয়তো আমি আরো অন্য দলকে সাপোর্ট করতাম। আপনি কিটা মনে করেন খে হইলে কংগ্রেসের ভালো হইব? কংগ্রেসের ভালো হইব, আমার তো সিদ্ধান্ত হইলে রানু খান হইলে ভালো হইব। রানু খান, আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিদের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আমি চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আগামী ইলেকশন কারে ভোট দিবেন? কইতা পারি না, সবে দর্শনে জোর করবো, ওরা লোকে যাওয়া লাগবো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। চলো আমি চেষ্টা করবো একটা মন্তব্য লই না আপনার। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস। এবং বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে রানু খান হইলে ভালো। রানু খান, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তুমি উবাইতে সময় না নে সাইড লাগাই উবাইয়া, মানুষ যাতে আওয়া যাওয়া করতে পারে না, তুমি খেয়াল রাখিও, সব অ্যাঙ্গুল খেয়াল রাখিও। তো আমি বর্তমানে এখানে আমার কিছু এই গলির মধ্যে আমি চেষ্টা করব আমাদের দাদার মূল্যবান মন্তব্য নেওয়ার। দাদা একটা মন্তব্য লই। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল ভোট দিবা আগামী ইলেকশনও? দল আবার সিলেক্ট করছেন না? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব দাদাই হরুমরু মন্তব্যগুলোই না নিয়ে আসিনি। আচ্ছা চলো আও তানোর কাছে লইম না নে চলো। হ্যাঁ মন্তব্যগুলো লই না জি তোমার লই আও লো না, অসুবিধা কিটা। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দল। এবং প্রার্থী বর্তমানে যে বা যারা দাবিদার আছেন তাদের মধ্যে থেকে যেমন আসেন তার নাম মমতাজ, সবুর দফাদার, আজিজ আহমদ খান, শামীম চৌধুরী, রফিক ইঞ্জিনিয়ার, রানু খান কইছে, আজিজ আহমদ খান, মমতাজ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব আরো এখানে কিছু আপনার লইছিলাম নেই হ্যাঁ লইছে না আপনি আইন না তোরা মন্তব্য লই। হ্যাঁ তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? মমতাজ। কোন দল না ব্যক্তিগত হিসাবে? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমরা চেষ্টা করব এখানে আরো আমাদের কিছু হ্যাঁ মাশরুকুর রহমান
তো আমি চেষ্টা করব এখানে আমার একজন লই না হুড়মুড় মন্তব্য গো। আমার এখানে একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, ওনার কাছ থেকে যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কিতা হইতাম দেবো, হ্যাঁ আমি কোন দল ভোট দিবা? কংগ্রেসে দিব, কংগ্রেসে দিব। আর যে ক্যান্ডিডেট হারে ভালো হইব? ক্যান্ডিডেট নেই ও বা কারে দেব, কারে সমর্থন করবে ক্যান্ডিডেট ও এটা ক্যান্ডিডেট আকুয়া বললো না, আমাকে এমনি দেখা দেব হারে দিব যে দলে যারা টিকিট দিব। হয় অসংখ্য ধন্যবাদ আমরা আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য দানব স্থানে লই যাও। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দল থেকে কোন দলকে সাপোর্ট করবেন? দল হইল গিয়া তো এখন তো আবার চিন্তাধারা করি আর কিতা করতাম এখন টাইম আইলে বুঝা যাইব। এখন তো যদি ব্যক্তি হিসাবে বলিতে কোন কাকে সাপোর্ট করবেন আপনি? মা তো হইল গিয়ে এখন তো মামারে কইছিলাম ভোট দিতাম, এখন মামা তো রেসারা করি এখন নষ্ট করিস না, ভোট দিবা জান না এখন মামারে না না তাই নখন মামা শেষ হয়েছে, তাই নখন আমরা মানুষের তো খালি ক্ষতি করতা টাকা যদি কিছু দিতা 15-20,000 10,000 করি, এখন খালি হিন্দু মানুষের দিতে মুসলমান দিতে না, এখন তো আর এখন মানুষের আটটা দিতে না ওটা দিতে না, এখন তারা দেওয়া না। এখন তো কংগ্রেসও চিন্তা করে দিতাম, এখন ক্যান্ডিডেট বক্কা এখন টাইম মতো। আমার দাদা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই এলাকায় অনেক মানুষ পাট্টা থেকে বঞ্চিত আছে। তো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যদি পাট্টাকে যদি মানুষকে পাট্টা দিয়ে দেয়, তাহলে আমি আশা করি যে এই এলাকার বেশিরভাগ মানুষ ওনাকে সাপোর্ট করবেন এবং ওনাকে ভোট দেবেন, আমি আশাবাদী। তো আমি বর্তমানে এখানে আমাদের একজন দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সাপোর্ট এখন তো মাত্রইল আমরা তো দলদাল হইয়ার না, আর যে মানুষে উন্নয়ন করব আমরা এরিয়ার শান্তন মানুষের মানে রাস্তাঘাট পানির সমস্যা যত আছে, গরিব দুঃখী মানুষে যদি কোনো বেনিফিট এসে তা থেকে বঞ্চিত থাকে, তাহলে তো এই সরকার রাখি আমরা লাভ নাই। এই সরকারে আমরা এখানে মানে বেনিফিট দিবা, মানুষের সাহায্য সহায়তা করবা। আজকে দেখো নি আমরা এদিকে মানে কিছু খাস জায়গা আছে, মানুষ আছেন খাস জায়গার মাঝে বাত যদি ফাট্টা সাট্টা দিয়া দেয় দিয়ে চা সরকার নাম কইয়ার না, ও সরকারটি আমরা সাপোর্ট করি বলি আমার মাছ শেষ করিলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় আপনার লইতামনি মন্তব্য জি না, তো আমি চেষ্টা করব এখানে আমার আরেকজন দাদা আছেন, আপনার মন্তব্য লই লিছি নি? আচ্ছা, মন্তব্যগুলো লই না হরু মরু হ্যাঁ চলো মাতিও না হ্যাঁ ও তানোর কাছে আমাদের বর্তমানে এখানে আছেন একজন মাছ বিক্রেতা এই বৃহত্তর বিনোদিনী বাজারের মধ্যে। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে সাপোর্ট করবেন আপনি? আমরা তো কংগ্রেস দল সাপোর্ট করব। কংগ্রেস দল। এবং বর্তমানে প্রার্থী হিসাবে কাকে আপনি পছন্দ করবেন? আমরা তো তাবাদার সাপোর্ট করব, আব্দুল সবুর তাবাদার। অসংখ্য ধন্যবাদ আপনার। শিক্ষিত মানুষ অনেক ফাটাই দিছে, কেউ মানে অ্যাসেম্বলি মাতিতে পারে না, মুসলমানের বিরোধী কোনো মানে করেন অ্যাসেম্বলি মাতন, কিন্তু মানে জো করতে পারেন না, বিরোধী মাত মাতিতে পারেন না। তাই শিক্ষিত মানুষ উকিল মানে তাই মানে মাতিতে পারবে অ্যাসেম্বলি, এত লাগে তাদের আমরা চাই কংগ্রেস তাদের টিকিট দেওয়া হোক। জাতির ক্ষেত্রে সমাজের উন্নয়নের ক্ষেত্রে আব্দুল সবুর তাবাদার ঠিক আছেন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার লইনা তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো বিজেপি করি, ঠিক আছে, বিজেপিরই ভোট দিতে লাগবো। তো এটা হইল কি আমরা উন্নয়ন যে করব তারাই ভোট দিব, খালি বিজেপি দল দেখলে হইতো না, যে ক্যান্ডিডেট ভালো থাকবো তারাই ভোট দেওয়া হইব। বিজেপি যেমন বর্তমানে 2-3 জন ক্যান্ডিডেট আছেন, দাবিদার আছেন টিকিটের, তার মধ্যে থেকে কাকে ভালো হবে? আমাদের সমষ্টি তো পাতারকান্দি সমষ্টি হয়ে যায়। আচ্ছা, তো পাতারকান্দি তো আমাদের প্রাক্তন মন্ত্রী
কৃষ্ণানন্দ পাল মহাশয়কেই ভোট দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হুজুর একটা লই না আপনার, তো তুমি খেয়াল রাখিও আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বর্তমান পরিস্থিতির উপর তো নির্ভর করতে হইব, এরপরেও সময় আসলে বোঝা যাবে। তবে আমরা কংগ্রেস সাপোর্ট করাও ওটাও আমরা লাই বেহতর হইব, ভালো হইব। আর কংগ্রেসের যারা টিকিটের দাবিদার আছেন তার মধ্যে থেকে একজন আমরা মমতাজকেও পছন্দ করি। মমতাজ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি এখানে চেষ্টা করব বেশি সম্ভব ওনারা অন্য স্থান থেকে এখানে মাছ বিক্রেতা এসেছেন, তো আমি চেষ্টা করব এই এলাকার স্থানীয় মানুষের মন্তব্য নেওয়ার জন্য। বর্তমানে আমি আছি এই বৃহত্তর বিনোদিনী বাজারের মধ্যে। তো আমার একজন এখানে ভাই আছেন, দাদা ওরমুরু মন্তব্যগুলোই না আপনার। তো আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময় আইলে বুঝবাইমু কারে সাপোর্ট করতাম। ওরা তো কংগ্রেসই মানুষ। আর কংগ্রেসের বর্তমানে যারা টিকিটের দাবিদার আছেন তারার মাঝখানে কে ভালো হইব? আবার তো যেইন ভাইবা সম্ভব যেইন মানে দলে যারা টিকিট দিব তারে আমরা দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন তানুরে জিজ্ঞাসা করেন, আমার একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? তো যেইন টিকেট পাইবা কংগ্রেসের তানেও দিমু। কংগ্রেসকে টিকেট? হ্যাঁ, কংগ্রেসের টিকেট যেইন পাইবা মনে করো তানেও আমরা সাপোর্ট করবো, এছাড়া আমরা তো আর পথ নাই না, লাইভ নাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। হরমুরু মন্তব্যগুলোই না নি? আচ্ছা, পঞ্চাশ মিনিট নি কোনো মাঝে মাঝে টিভি আমারই রাখিও। তো আমি বর্তমানে আছি এখানে একজন আমার ব্যবসায়ী ভাই, কম্পিউটার দোকান। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস। এবং যে বা যারা বর্তমানে টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে কাকে পছন্দ করবেন? উন্নয়নের স্বার্থে কে ভালো হবে? তোরা বন্ধ করো নাম কয়ে। ও আচ্ছা, মমতাজ আছে, কবির আছে, সরি মমতাজ আছে, সবুরতা ফাদার আছে, রানু খান আছে, শামীম চৌধুরী আছে, এর বাদে রফিক ইঞ্জিনিয়ার আছে, মানে সে ভালো হইব। বর্তমানে যারা প্রার্থী আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো কে হবে? রানু খান, আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন ভাই আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ। আমার একজন এই এলাকার ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? মমতাজ বেগম, অ্যাডভোকেট মমতাজ বেগম। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় মানুষের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। ও ভাই তোরা ফিরাওছেন, মাইক লাগাইলনি? স্বাগতম আপনাদের দ্বিতীয় পর্বে বিনোদিনী জিপি। স্বাগতম আপনাদের বিনোদিনী বাজারের দ্বিতীয় পর্বে। চলুন আপনারা দেখা যাক কোন দলকে সাপোর্ট করবে এবং প্রার্থী হিসাবে ওনারা দক্ষিণ করিমগঞ্জে কাকে পছন্দ করবেন। তো তানরে জিজ্ঞাসা করি না দাদাই মন্তব্য দেও না। আমার এখন একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে আপনি সাপোর্ট করবেন? বিধানসভা নির্বাচনে তো আমরা কংগ্রেস দলের সাপোর্ট করব। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে কাকে পছন্দ করবেন? প্রার্থী হিসাবে তো
আবার তো সিলেকশন মানে কয়েকজন আছেন সবাই নমিনেশন ডাকবেন দল যাকে টিকিট দেবে দল যাকে টিকিট দিবে তাকে support করব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব, আমার একজন ব্যবসায়ী ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আগামী ইলেকশনও কোন দল আপনি ভোট দিবা? যেটা কংগ্রেসে সিলেক্ট করবো ওটা কংগ্রেস দিব। কংগ্রেস? আপনিও কংগ্রেস? কংগ্রেস এবং কংগ্রেসে যারা সিলেক্ট করবে ওটা অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি বর্তমান আপনাদের মধ্যে যে বা যারা বর্তমানে এই ভিডিওটা দেখছেন, আপনারা আমি অনুরোধ করছি যে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং একটা লাইক, এবং আপনাদের মূল্যবান মন্তব্য যারা যে স্থান থেকে দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন। চলুন আমরা নেক্সট দেখে নেই কে কাকে সাপোর্ট করবে এবং কোন দলকে সাপোর্ট করবে। তুমি আবো আর রয়েছে আবো তুমি অন্য যাও। স্বাগতম আপনাদের সবাইকে বিনোদিনী বাজারের প্রথম পর্বে। বর্তমান আমি আছি বিনোদিনী বাজার। আমি বর্তমানে চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কোন দলকে এবং প্রার্থী হিসাবে কাকে সাপোর্ট করেন সেই বিষয়ে সাধারণ জনগণের মন্তব্য নেওয়ার। চলুন। আচ্ছা চলো। তো আমাদের এখানে একজন দাদা আছেন, ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। দাদা এটা তো কোনো কইতে পারতাম না। এখনো পর্যন্ত ঠিক হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হরমুর মন্তব্যগুলো তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমার তো এখনো কোনো দল সাপোর্ট নাই, পরে করতে সময় আইলে বুঝা যাইবে। এখন আপাতত আমি আমার টেনশন লইয়া আছি, হারবার লইয়া ব্যস্ততা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখনো তো কোনো ডিসিশন ফাইনাল হইছে না, তবে সময়ে হইব আরে কিতা করতাম। অসংখ্য ধন্যবাদ। বাজারও সবে তো একজন করে কইতরা বলে অমুক অমুক কুচু আপনি কিছু কইতা নাই নি। আমরা তো ডিসিশন নিমু, এটা তো বুঝরা আর মনে করিলাও সময় আইলে আপনি কিছু মন্তব্য দিবানি? ইয়ার ডিসিশন নিলা সেম ডিসিশন বলে সময় আইলে বুঝা যাবে। ব্যক্তির উপরে যে করি। আচ্ছা আপনি তো চলো। তো আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ব্যক্তিতে কি সাপোর্ট করব? ব্যক্তি বর্তমানে টিকিট যে বা যারা দাবিদার আছে তাদের মধ্যে থেকে সব থেকে বেস্ট কে হবে সমাজের উন্নয়নের ক্ষেত্রে? সব থেকে বেস্ট না রানুগানু ঠিক আছে, আজিজ আহমদ খান। এবং উনি কোন দল থেকে টিকিট নিয়ে আসলে আপনি সাপোর্ট করবেন, বা ব্যক্তি হিসাবে যে কোনো দল দিলে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় জনগণের মূল্যবান মন্তব্য নেওয়ার। দিলাইছেন জানো লইলাই। তো আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। এখানে আমার একজন ব্যবসায়ী দাদা আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি টাইম দিয়ে আসছেন তো না দিছেন না দিছেন আপনি দেও না? আচ্ছা চলো। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আজিজ আহমদ। কংগ্রেস থেকে টিকিট পাইলে আমরা ভোট দিব। আর আজিজ আহমদ খান যদি কংগ্রেস থেকে টিকিট না নিয়ে আসেন? না, কংগ্রেস থেকে যে কোনো পার্টি যে কোনো আইলে আমরা ভোট দিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। চলো। মন্তব্য এগুলোই না, মন্তব্য এগুলোই। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দলকে সাপোর্ট করব। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে বর্তমানে যারা টিকিটের দাবিদার আছে? ভাই প্রার্থী আমরা বর্তমানে আজিজ আহমদ খান আছে, মমতাজ আছে, আব্দুল সবুর তাফাদার আছে, শামীম চৌধুরী আছে, রফিক ইঞ্জিনিয়ার আছে, আর মমতাজ বেস্ট হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি এখন আমার একজন ব্যবসায়ী দাদা, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যে তুমি লাইট দাও। তুমি এগুলো ধুলাই লিখলে আবার এগুলো ধুলি যায় বুঝলে।
মোবাইলের চার্জ আছে কমে গেছে হইব। তো আমি বর্তমানে আমার দাদা ব্যবসায়ী দাদা, তুমি তোরা উবো না ওদারে আই যাও না। তা উনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস দলকে সাপোর্ট করব। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে আমি বিশেষ করে এই যে আমাদের আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে অথবা আজিজ আহমদ খান, মমতাজ বেগম, এই তিনজনের মধ্যে যেই পাবে আমি ওনাকে আমি সমর্থন করব। শামীম চৌধুরী, আজিজ আহমদ খান অথবা মমতাজ বেগম। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য।